আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 38 পৃষ্ঠার 4 নং সমস্যা। দেখো, বলছে ফাতেমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বাক্স এবং 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে কত ফেরত দেবেন? ধরো আমি 500 টাকা দোকানদারদেরকে দিয়েছি, দোকানদার কি করবে? এখান থেকে 175 টাকার কি কিনছি পেন্সিল বাক্স, এটা বিয়োগ করবে, তাই না? তারপরে এই দেখো 40 টাকারই কিনছি, কলম কিনেছি, এটা বাদ দিয়ে বাকি টাকা কিন্তু আমার হাতে ফেরত দেবে, এখানে ফেরত দেওয়ার কথা, তাই না বিষয়টা? তাহলে আমরা লিখতে পারি কি, সেটা হলো পেন্সিল বাক্স কিনলো কত টাকা? 175 টাকা। তারপর কি কিনছে? কলম কিনলো কিনলো কত? 40 টাকা, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? মোট কিনলো, মোট কিনলো। যোগ হবে, কত হবে এখানে? 5 7 4 11 এক হাতে এক, হাতের একটা কিন্তু আমি এখানে পাঠিয়ে দিতে পারি, 1 1 2। দেখো 215 টাকার জিনিস কিনলো, তাই না? মোট কিনছে সে। এখন দিয়েছে কয় টাকা? 500 টাকা। 500 টাকা থেকে তাহলে আমি এটা বাদ দেবো, আমরা বাকি টাকা দোকানদার ফেরত দেবে। আমরা লিখতে পারি দোকানদার ফেরত দিবে, ফেরত দেবে কত? দেখো 500 বিয়োগ 215 টাকা। দেখো এই বিয়োগটা আমি এখানে করে দেখাচ্ছি তোমাকে। 500 বিয়োগ 215। দেখো ফ্রেন্ডস, এই শূন্য থেকে কি 5 বিয়োগ করা যায়? শূন্য থেকে তো 5 বিয়োগ করা যায় না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে, দেখো এখান থেকে আমরা একটা 100 নিব, নিয়ে কত? 4টা 100 থাকলো। তাহলে দেখো আমরা ওকে 10টা 10 দিলাম, 10টা 10 মানে তো 100 দশককে, ঠিক আছে? এখন দেখো আবার আমরা এই দশক থেকে একটা 10 নেবো, তাহলে কটা হলো? 9টা দশক থাকলো। আর এই দেখো এইখানে কিন্তু 10টা একক চলে আসলো। এখন কিন্তু বিয়োগ করা যায়। 10টা একক থেকে 5টা একক বাদ দিলে কত থাকে? 5 একক থাকে। এই দেখো 9টা দশক ছিল, 9টা দশক থেকে একটা দশক বাদ দাও, কত থাকবে? 8টা দশক থাকবে। দেখো 4টা শতক ছিল, শতক ছিল, 4টা শতক থেকে 2টা শতক বাদ দাও, কত হবে? 2টা শতক থাকবে, ঠিক আছে? তাহলে কত হলো আমাদের? 285 টাকা। এই টাকা কিন্তু দোকানদার আমাদেরকে ফেরত দেবে, ঠিক আছে? ভালো করে দেখো, আমার এটা কিন্তু আধুনিক ভাবে এই বিয়োগটা করতে হয় এইভাবে, ঠিক আছে? আমরা তো আগে সরাসরি এখানে হাতের মানে ছোট হলেই 10 যোগ করে দিতাম। আসলে 10টা কোথা থেকে আসলো? এই 100 থেকে আসছে, এখান থেকে একটা 100 নিয়েছি। একটা 100 মানে কি? 10টা 10। এই দেখো 10টা 10। আবার এই 10টা 10 থেকে একটা 10 নিয়ে এখানে এসেছি। তার মানে এখানে এখানে কটা থাকলো? 9টা 10 থাকলো। আর এখানে কত আসলো? 10টা একক চলে আসলো, 10টা এক চলে আসলো, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।